পুর নিয়োগ দুর্নীতি মামলায় ফের অ্যাকশনে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। নজরে কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রের বাড়ি। মদন মিত্রের একাধিক ঠিকানা এই মুহূর্তে ইডির তদন্তের মধ্যে। শনিবার সকাল থেকেই কলকাতা ও তার আশেপাশের মোট ৮টি জায়গায় অভিযান চালিয়েছে ইডি। সূত্রের খবর, বিধায়কের ভবানীপুর, কালীঘাট, জোকা ও দক্ষিণেশ্বরের বাড়িতে পৌঁছেছে ইডি আধিকারিকেরা। পুর নিয়োগ দুর্নীতি মামলার অন্যতম অভিযুক্ত অয়নশীলের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে মদন মিত্রের বাড়িতে এই অভিযান। জানা গিয়েছে, বর্তমানে পরিবারের সঙ্গে ভবানীপুরের ফ্ল্যাটে রয়েছেন বিধায়ক। সেখানেই সকাল ৬টা থেকে চলছে তল্লাশি। বাড়ি ঘিরে ফেলেছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। সূত্রের খবর, পুর নিয়োগ দুর্নীতি মামলায় তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এছাড়াও বেলেঘাটা, সন্তোষপুরের একটি ক্লাব, বেহালার একটি ঠিকানাতে হানা দিয়েছে ইডি। পুর নিয়োগ দুর্নীতিতে মদনের ভূমিকা খতিয়ে দেখতেই এই অভিযান বলে সূত্র মারফত জানা গিয়েছে। কামারহাটি সহ একাধিক পুরসভায় বিভিন্ন পদে বেআইনিভাবে অযোগ্য প্রার্থীদের নিয়োগের ব্যবস্থা করেছিলেন মদন মিত্র। অভিযোগ, তার জন্য ঘুষ নিয়েছিলেন, কখনো নগদ টাকায়, আবার কখনো সোনা দানার মাধ্যমে। তবে মদন সরাসরি এই তদন্তকারীদের এই ঘুষের সঙ্গে তিনি জড়িত নন এবং ঘুষ তার কাছে পৌঁছে যেত মিডলম্যানদের মাধ্যমে, এমনটাই কিন্তু অভিযোগ উঠছে। তাদের ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে। ইডিরা জানতে পেরেছে পুরসভায় ১২৫টিরও বেশি বেআইনি নিয়োগের সঙ্গে মদনের যোগ রয়েছে। পুর নিয়োগ দুর্নীতি মামলায় ফের অ্যাকশনে ইডি। নজরে কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রের একাধিক ঠিকানা। শনিবার সকাল থেকেই কলকাতা এবং তার আশপাশের মোট ৮টি জায়গায় অভিযান চালিয়েছেন তারা। সূত্রের খবর, বিধায়কের ভবানীপুর, কালীঘাট, জোকা ও দক্ষিণেশ্বরের বাড়িতে পৌঁছেছে ইডি আধিকারিকেরা। পুর নিয়োগ মামলার অন্যতম অভিযুক্ত অয়নশীলের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে মদন মিত্রের বাড়িতে এই অভিযান বলেই জানা গিয়েছে। আমরা এই বিষয়ে কথা বলে নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রতীতি ঘোষ। প্রতীতি, যে খবর পাওয়া যাচ্ছে, কামারহাটের বিধায়ক মদন মিত্রের একাধিক ঠিকানায় ইডি হানা, ঠিক কি কারণে ইডির হানা, কি জানা যাচ্ছে সে বিষয়ে বিস্তারিত জানতে চাইবো। তোমাকে জানাই যে আজকে সকাল থেকে ভোর ৬টা থেকে মদন মিত্রের বিভিন্ন আস্থানায় কিন্তু ইডি হানা দিয়েছে। এরই মধ্যে দক্ষিণেশ্বরের একটি ফ্ল্যাটে, মদন মিত্রের একটি ফ্ল্যাট রয়েছে দক্ষিণেশ্বরে, সেখানে যেরকম হানা দিয়েছে, সেই সঙ্গে বেলঘরিয়া বিটি রোডে ৩৫ নম্বর বিটি রোড ওসওয়াল কান্ট্রির যে বহুতল রয়েছে, সেইখানেও কিন্তু ইডি হানা দিয়েছে। সেখানেও ইডি আধিকারিকরা ৪টি গাড়ি করে ইডি আধিকারিকরা ভোরবেলা আসে এবং ফ্ল্যাটে এখনো পর্যন্ত হানা চলছে। তবে ভেতরে কি কি পাওয়া যাচ্ছে বা কিসের ভিত্তিতে, মানে কিসের খোঁজ তারা করছেন, সেই সম্পর্কে কিন্তু এখনো কিছু জানা যায়নি। এবং ফ্ল্যাটের যারা রক্ষীরা রয়েছেন, আর কি নিরাপত্তা রক্ষী যারা থাকেন, তারাও কিছু মুখ খুলতে চাইছেন না। মদন মিত্র ভিতরে আছেন কিনা, যেটা অনুমান করা হচ্ছে যে তিনি নেই আর কি, তিনি দুটো আস্তানা কোথাওই তিনি নেই। তো এখন যতক্ষণ না আধিকারিকরা বেরোচ্ছেন ততক্ষণ বলা যাচ্ছে না যে তারা কি কি বাজেয়াপ্ত করছে বা তারা কি খোঁজ করছে। প্রতিটি ঠিক কোন অভিযোগের ভিত্তিতে তার বাড়িগুলিতে বা তার ঠিকানায় আজকে ইডির হানা, কিছু জানা গিয়েছে কি সে বিষয়ে? এখনো পর্যন্ত এই পরিষ্কার করে এটা, মানে অর্থাৎ দক্ষিণেশ্বর এবং বেলঘরিয়াতে যে হানাটা পড়েছে, সেই হানার কারণ কি সেটা কিন্তু সেই অর্থে এখনো পর্যন্ত কেউ বলেনি। কারণ ইডি আধিকারিকরা, কেন্দ্রীয় বাহিনীর যারা আছে, তাদেরকে নিয়ে সকালবেলায় চলে আসে এবং তারা মদন মিত্রের ফ্ল্যাটে চলে যায় এবং তারপরে তারা কিন্তু এখনো বেরোননি। ফলে কারোর কাছ থেকে কিছুই সেই অর্থে এখান থেকে কিছু জানা যাচ্ছে না। অনেক ধন্যবাদ প্রতীতি তোমাকে।